আসুন আমরা পরমপিতা পরমেশ্বরের মুখ্য নাম ওম অত্যন্ত ভক্তিপূর্বক তিনবার উচ্চারণ করি। ওম 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 ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः शान्तिः शान्तिः। सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তে জি। আর ইলেকট্রিক সমস্যার কারণে আমাদের লাইভে কিছু সমস্যা হচ্ছে, তার মধ্য দিয়ে আমাদের যে প্রশিক্ষণ তা আজকে আমরা সমাপ্তির দিনে পৌঁছেছি। তো আজ এই সমাপ্তির দিনে আমাদের সকলের অনুভবের সঙ্গে আমরা আজ এই প্রশিক্ষণ সমাপ্ত করব। তার জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। তো আসুন আমরা এই যে প্রশিক্ষণে শুদ্ধ একেবারে অনলাইনের মাধ্যমে শুদ্ধ উচ্চারণে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি এই খুব কম দিনে, তো তার অন্তিম দিনে পৌঁছে আমাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা শেষ করব, সমাপ্ত করব আমাদের প্রশিক্ষণ। তো আসুন আমরা সকলে মিলে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ পূর্বক তারপরে আমাদের সকলের অনুভব শুনবো এবং তারপরে আমরা যে পরীক্ষা দিয়েছি সকলে সেই পরীক্ষার ফলাফল আমাদের কাছে পৌঁছাবে। তো আসুন আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী পাঠ করার চেষ্টা করি। বিদ্যাজি ওম। श्री परमात्मने नमः। श्रीमद् भगवत गीता अथ प्रथमोऽध्यायः। अर्जुन विषाद योगा। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किमकरोत् सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढक्तुर्यधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमूं योडान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। সাবিত্রীজি আপনি কি সাবিত্রীজি নেই মনে হচ্ছে এখানে। সাবিত্রীজি আছেন তো? আপনার মাইক অন নেই, আপনার আওয়াজ আসছে না সাবিত্রীজি, আপনার সাউন্ড আসছে না। সাবিত্রীজি আওয়াজই আসছে না।
আসছে না সাবিত্রী, আওয়াজ আসছে না। হেডফোনের সমস্যা। হ্যাঁ এবার আস। নমস্তে জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুরু করুন। অস্ত্র শূরা মহেশ্বাসা অর্জুন সমবুধি ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ধৃষ্টকেতু চিকিতানঃ কাশীরাজস্য বিজয়বান পুরজিত কুন্তি ভোজস্য শৈবস্বানরপুঙ্গবঃ। মালঞ্চজি। আপনার মাইক অন আছে, মাইক অফ আছে। অথ পঞ্চদশ অধ্যায়। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যং যস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চদ্দম পুরুষং প্রপেত্য যতঃ প্রবৃত্তি প্রসৃতা। হ্যাঁ, তো আসুন আমরা অনুভবে, মানে আপনাদের এই প্রশিক্ষণে আপনাদের অনুভূতি কেমন হয়েছে, অনুভব কেমন হয়েছে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে, কি সমস্যা হয়েছে কি সমস্যা হয়নি, আপনাদের যে অনুভব হয়েছে সে অনুভব আপনারা ব্যক্ত করবেন, আপনাদের নাম বলবেন, আপনারা কোথা থেকে বলছেন বলবেন এবং আপনাদের অনুভব বলবেন। একেবারে সর্বপ্রথমে আপনাদের নাম, তারপরে আপনি কোথা থেকে বলছেন, তারপরে আপনার অনুভব সংক্ষেপে আপনারা বলবেন। তো আমি আপনাদের কাছে আসবো এবং প্রত্যেকে যখন অনুভব বলবেন আর বাকি সকলে অনুভব হয়ে যাওয়ার পরে আপনারা হাততালি দিয়ে সম্মান জানাবেন। চলুন প্রথমে আসি বিদ্যাজি। নমস্তে গুরুজি। নমস্তে। নমস্কার সকলকে। আমি বিদ্যা ঘোষ, আমি কল্যাণীর পাশ থেকে বলছি। আর এই ক্লাস করে আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর এই ক্লাস। আর আমরা ঘরে বসে এত কিছু শিখতে পারছি গুরুজির কাছ থেকে, খুবই ভালো লেগেছে, খুবই ভালো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ইন্দ্রজি। ওম। ওম। আপনার কাছ থেকে গীতা উচ্চারণ ও ব্যাখ্যার যে শিক্ষা পেয়েছি সেটা তো মুখে বলার কোনো ভাষা নয়। আগে উচ্চারণ বিধি শিখেছি, তো এটা শুধু মুখস্থ করা নয় বা শেখানো, একটা অমূল্য সম্পদ যেটা আমাদের জীবনে গেঁথে থাকবো এবং আমরা আগামী প্রজন্মকে শেখাতে পারবো সঠিক উচ্চারণটা। আমি এটা মনে করি যে এত সুন্দর উচ্চারণ, আমি তো আবারও বলেছি, আগেও বলেছি যে গীতা অনেক জায়গায় শিখেছি, গীতা শ্লোক শিখছি এবং এখনো শিখে যাচ্ছি অন্য জায়গায়, এবং অনেক অধিক টাকা পয়সা দিয়ে শিখছি, কিন্তু এরকম সুন্দর ভেঙে ভেঙে ধৈর্য নিয়ে উচ্চারণ কেউ আমাকে কখনো শেখায়নি। তারা উচ্চারণ করে চলে যায়, যেটুকু কার ঠিক হলো কার না ঠিক হলো সেটা জানি না। তাই এই আপনার শিক্ষা শুধু শিক্ষা না, মুখস্থ করা নয়, তার মতো অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে সেটা আমি হৃদয়ে ধারণ করে আছি। আগামী দিনে আরো মানুষকে এইভাবে শেখাতে চাই এবং যাতে মানুষ সুষ্ঠুভাবে সঠিকটা সংস্কৃত উচ্চারণ জানতে পারে, যেটি আমাদের সনাতন ধর্মের খুবই প্রয়োজন। তার জন্য অশেষ ধন্যবাদ। আপনার নাম বলেননি। ইন্দ্রজি। ইন্দ্র মিত্র। আচ্ছা, আপনার পরিচয়? ও আচ্ছা, আমি পশ্চিমবঙ্গে থাকি। হ্যাঁ।
এর বেশি কিছু বলতে পারছি না, প্রাইভেট কিছু ঠিক আছে, সমস্যার জন্য। ঠিক আছে, আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঈশিতাজি। নমস্তে, নমস্তে জি। আমার নাম অর্পিতা গাঙ্গুলি, আমি কলকাতা থেকে বলছি। আমি এই প্রথম এরকম কিছু শেখার সুযোগ পেয়েছি, গীতা উচ্চারণ শুদ্ধভাবে শেখার সুযোগ পেয়েছি, যে আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, আবার আপনার থেকে নতুন কিছু আরো শিখতে চাই। নমস্তে। ধন্যবাদ। আচ্ছা, সুকান্তজি। ওম নমস্তে, নমস্তে। সকলকে নমস্তে। আমি বর্ধমান থেকে বলছি, পশ্চিমবঙ্গের। অভিজিৎজির সঙ্গে আমার কাছাকাছি 10-15 দিন আমি ওনার সঙ্গে কাটিয়েছি। তো কাছ থেকে অনুভব খুবই ভালো এবং দূর থেকে অনুভব আরো ভালো। ওনার মার্জিত ব্যবহার, ওনার সংস্কার আমাকে খুবই আকৃষ্ট করে, কারণ আমি কাছ থেকে ওনার দেখেছি, অনেকদিন যাবত দেখেছি, এবং ওনার উচ্চারণ বিধি খুব সুন্দর। আমার তো খুবই ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। পার্সোনালি আমি যদি আরো সুযোগ পাই, আমি আরো অনেক কিছু জানার চেষ্টা করব। অভিমত আমার এইটুকুই। আর এই চ্যাপ্টার গুলো যদি প্রত্যেকটা এইভাবে ধরে 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 শেখানো যেত, প্রত্যেকটা লাইনকে বা প্রত্যেকটা অধ্যায়কে, তাহলে আমার মনে হয় আরো খুব ভালো হতো। এইটুকু আমার মানে বলার কথা। আর ইংরেজি যেটা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জায়গায় শিক্ষা তো চলছেই, কিন্তু ডিফারেন্স তো থাকবেই। আর গীতা শেখার কোনো শেষ নাই। গীতা আমরা যতই বোঝার চেষ্টা করি, এই একটা অগভীর সমুদ্রে সাঁতার কাটার মতো। তো চেষ্টা করব আরো জানার, আরো বোঝার। আর পবিত্রজি আরো এগিয়ে যাক, এইটুকুই আমাদের আশা, ভালোবাসা, সবকিছুই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মমতাজি। নমস্তে দাদা, নমস্তে সকলকে। নমস্তে। আমি মমতা আরজা, বাংলাদেশ থেকে বলছি। এই 10 দিন ব্যাপী যে গীতা কোর্সটা আমরা করলাম, এতে করে আমি এত কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম, যে পূর্বে সেরকম কিছু শিখিনি, জানতাম না যে গীতাতে যে ছন্দ অনুযায়ী গীতা পাঠ করতে হয়, এখানে দুটো ছন্দ আছে এবং এত সুন্দর সুর আছে। আমি জানতাম যে গীতা পাঠ যেভাবে মন্ত্র পাঠ করি সেভাবেই করে, কিন্তু এই কোর্স না করলে আমি এটা বুঝতেই পারতাম না যে এত সুন্দর 30 টুক এবং 49 ছন্দে পাঠ করতে হয়। তো দাদাকে আমি কখনোই ধন্যবাদ দেব না। আমি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করব দাদা যেন সর্বদা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমাদেরকে এভাবে নিত্য নতুন 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 কিছু শেখাতেই থাকেন। আর আমি চাই এরপরে যেন দাদা আমাদের এরকম আবার নতুন কিছু কোর্স আর পুরোহিত প্রশিক্ষণের একটা কোর্স যেন করান আর কি। আর আর বেশি কিছু বলবো না, আমি অনেক কিছু শিখেছি দাদা। আর কয়েকদিন সমস্যার জন্য 2 একদিন ক্লাস করতে পারিনি, কিন্তু তারপরও আমি যে কয়েকদিন ছিলাম আমি মনে করি অনেক কিছু শিখেছি। নমস্কার দাদা, সবসময় ভালো থাকুন। অনেক নমস্কার, সকলকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ মমতাজি। আচ্ছা, সাবিত্রীজি। নমস্তে জি। নমস্তে জি। আমার নাম সাবিত্রী রানী চৌহান। আমি বাংলাদেশে ময়মনসিংহ। ছোটকাল থেকে আমার খুব ইচ্ছে ছিল, মানে শুদ্ধভাবে গীতার উচ্চারণ আর কি। অনেক জায়গায় দেখেছি এবং দেখেছি কীর্তন করে উচ্চারণ করে। আমিও একদিন এমন ভাবে উচ্চারণ শিখবো, তা আপনার মাধ্যমে পূরণ হলো। খুব ভালো লেগেছে আমার। মানে আমি এই বয়সে এসে যে এত সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণটা শিখতে পারবো, এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, আমি যে কত আনন্দিত। ওটাও আজকে এই পবিত্রতার উদ্দেশ্যে উপলক্ষে এবং ঈশ্বরের অশেষ কৃপায় আমার সে তা পূর্ণ হলো। এত সহজ দিয়েও এটা আমি বুঝতেই পারিনি, খুব কঠিন মনে হতো, এমনি পড়ে যেতাম, কিন্তু এই মানে ছন্দের তালে 29-30 এবং আমি জানতাম যে এটা মানে 30 ছন্দে গীতাটা লেখা, কিন্তু কিভাবে পাঠ করতে হবে এটা আমি আসলে জানতাম না। খুব সহজ ভাবে এত সহজেই যে আমি শিখে ফেললাম, এটা আমি কল্পনাও করতে পারিনি। তো শিখতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।
আর ঈশ্বরের কাছে আমি পবিত্রতার দীর্ঘায়ু কামনা করছি। নমস্তে। ধন্যবাদ আপনাকে। দীপ্তিজি। নমস্তে দাদা। নমস্তে জি, আপনার ভিডিও অফ হয়ে নমস্তে আছে। সকলকে। নমস্তে। নমস্তে দাদা, সকলকে নমস্তে। নমস্তে নমস্তে। আপনার কাছে গীতা ক্লাস করে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি আপনার কাছে আরো অনেক কিছু শিখবো। আপনার পরিচয় দেননি। আমার নাম দীপ্তি রানী বর্মন। আমি বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে বলতেছি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মালঞ্চ মুকুল তো মাইতি। 3 জন মনে হয়। মালঞ্চ মুকুল মাইতিজি। নমস্তে। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার যারা কনিষ্ঠ অনুজ আছেন তাদের প্রতি আমার স্নেহাশিস। আর সর্বোপরি আমরা এই 10 দিনে তার আগে আমরা একটা পরিবার হয়ে গেছি। শুধু আমরা আমাদের এই দেশে নয়, আমরা আমাদের দেশের বাইরে অনেক গুরুজনকে পেয়েছি, অনেক কনিষ্ঠাকেও পেয়েছি। সব থেকে আমাদের পবিত্রতা যেটা আমাদেরকে করিয়েছে, আমার বাড়ি হচ্ছে তমলুক, পূর্ব মেদিনীপুর, কিন্তু আমি এটা অনুভব এই কারণে করলাম, আমার বাড়ির পাশে একটি কন্যা গুরুকুল আছে। সবাই ধরে নিয়ে গিয়ে আমাকে কন্যা গুরুকুলের ফাউন্ডার বডির সদস্য করে দিচ্ছে, অথচ বাড়ির পাশে নন্দকুমারে একটি কন্যা গুরুকুল আছে। এখন সেই ফাউন্ডার বডি কন্যা গুরুকুলের আমি সদস্য, ফাউন্ডার বডি, কিন্তু আমি তো ওই সম্বন্ধে কিছু জানিনি, সেই জন্য আগ্রহ আরো বেশি হলো। আর ফেসবুকে পবিত্রতার বিভিন্ন ভিডিও দেখার পরে আমার এর প্রতি আগ্রহ প্রথম থেকেই ছিল। তো সেই জন্য আমি এই যে গীতাটা এইভাবে করছি, আমি নিজে থেকেই করার চেষ্টা করছি। সেদিন পবিত্রতাকে দেখালাম দেব, সেই জন্য আমি সবার সামনেই স্বীকার করছি, মানে আমার এত কিছু করি কিন্তু আমার ফোন পে গুগল পে নেই। তো সেই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা দক্ষিণা দিয়ে শিখছেন, তো আমি দক্ষিণা দিতে পারিনি। আমার শিক্ষায় যদি কোনো ঘাটতি থাকে আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করবেন। আর পবিত্রজিকে বলবো যে আমাদের এই যে পরিবারকে আপনি জুড়েছেন তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে আপনি আমাদেরকে সম্পূর্ণ গীতা এবং বেদটা শেখাবেন, এই আশা রেখে এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম, নমস্কার। আমার যারা কনিষ্ঠ আছেন তাদের প্রতি আমার রইল স্নেহাশিস। আর ধন্যবাদ জি, ধন্যবাদ জি। আর আপনি যেহেতু একটা কথা বললেন, আমি বলে দিই যে যে দক্ষিণার যে ব্যাপার ছিল, তো আমি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছিলাম যে যারা দিতে পারবেন তারাই দেবেন, যারা দিতে পারবেন না, কোনো সমস্যা আছে, সে আর্থিক হতে পারে কিংবা অন্য সমস্যা আছে, কিন্তু শেখার ইচ্ছা রয়েছে, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জুড়ে নেব। আমি কোথাও কিন্তু এইভাবে কঠোরভাবে কোনো ব্যবহার করিনি। তো মালঞ্চজিকে ধন্যবাদ। আচ্ছা, আমি আসবো সমীরজির কাছে। নমস্কার জি। নমস্তে জি। আমি সমীর মল্লিক। হ্যাঁ, নমস্তে জি। পূর্ব মেদিনীপুরের মথুরা থেকে বলছি। আমি আমার এই প্রথম এই গীতা, আমি কখনো গীতা পাঠ করি না। আর আমরা বৈদিক সম্প্রদায়ের সঙ্গে আমি যুক্ত। আমরা মোটামুটি বাংলায় বেদের উচ্চারণগুলো করি, কিন্তু এখানে যুক্ত হয়ে যেটা দেখলাম যে আমরা কত মানে শুদ্ধভাবে উচ্চারণগুলো শিখতে পাচ্ছি। সেই জন্য আমি আশা করবো যাতে ভবিষ্যতে আমি মানে আপনার দ্বারা আরো ভালোভাবে বেদ এবং গীতার শিক্ষাটা পেতে পারি, সেই ব্যবস্থা যদি করেন আমি খুবই উপকৃত হব। ধন্যবাদ। আচ্ছা, ইন্দ্রজি কিছু বলতে চাইছিলেন, আপনার হাত দেখছিলাম। আমি বলতে চাইছিলাম যে আগে যিনি কথা বলেছেন উনি তো খুব ভালো কথা বলেছেন, আমার মন ছুঁয়ে গেছে। তা ওনার দক্ষিণাটা আমি দিয়ে দেবো, ওটাই বলতে চাইছিলাম। না না না, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা মাফ করবেন, আমার মানে লজ্জায় আমি বলতে পারি না। আমার না আছে ফোন পে। না না না, ওই বিষয়টাই আর তুলবেন না। আমার ফোন পেও নেই আর গুগল পে এক নেই, মিনিট এই জন্য মানে কারোর মাধ্যমে আমাকে দিতে হবে। আর আমি সময় পাইনি, সবাইকে আমি মানে একটু জানাচ্ছি
ওই আমাদের রাজ্যে এখন ওবিসি হিন্দু নিয়ে কিছু বৈঠক আছে, মালঞ্চজি সেই জন্য সবার কাছে মালঞ্চজি অনুমতি চাইছি, পবিত্রজির কাছে অনুমতি চাইছি। আমি একটু, আমার বৈঠক আছে, আমি মানে এই লাইভটা হয়তো শেষ পর্যন্ত থাকতে পারবো না, এরপরে হয়তো ঠিক আছে, আমাকে যেতে হবে আর কি। অন্য ঠিক ফোন আছে, বাজছে কোনো আমার, সমস্যা নেই, কিছু কিন্তু মনে করবেন আমি অত ব্যস্ত নয়। তো আমার থেকে এইটুকু বলি, আমার থেকে অনেকেই ভালো বলছেন, মানে আমার থেকে এখানে অনেকেই ভালো পাঠ করছেন। আমি যদি কারুর একজনের নাম করি, আর একজন হয়তো তাকে মানে ছোট করা হবে। সত্যি মানে এত সুন্দর এই যে পবিত্র যে শিখিয়েছেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমার থেকে অনেকেই ভালো বলছেন। আমি তো ঠিক আছে, অসুবিধা নেই তো। মালঞ্চজি কারুর নাম আমি বলতে পারছি না, মানে একজনের নাম বলছি না, তো অনেকেই ভালো বলছেন। মালঞ্চজি আপনার কথা বুঝতে পেরেছি। ইন্দ্রজি যে এই কথা বলছেন, আমাদের এই মনোভাব যেন আমাদের এই পরিবারে যারা আছি সবার প্রতি যেন থাকে। আজকে আমরা বাংলাদেশ থেকে অনেককে পেয়েছি, আমাদের কনিষ্ঠারা অনেক পেয়েছি। মানে আমি ওই জন্য পবিত্র যুগে ব্যক্তিগতভাবে বলছিলাম যে দাদা কিভাবে অন্যের মাধ্যমে দিতে হবে, আপনি আমাকে একটু বলবেন। তো আমি পবিত্রজির কাছে অনুমতি চাইছি, আমাকে, আমার একটা বৈঠক আছে, অন্য ফোন বাজছে, আমাকে একটু ঠিক আছে যেতে হবে। মালঞ্চজি বুঝতে পেরেছি। আচ্ছা, তো যে কথাটা আমি আপনাদের বলি, যে আপনারা যারা জুড়েছেন, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি যে এই যে দক্ষিণা নেব বলে যে প্রোগ্রাম করি এমন বিষয় নয়, মানে এর সঙ্গে দক্ষিণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এর আগে আমি যতগুলো ক্লাস করিয়েছি সেখানে দক্ষিণা ছাড়া ক্লাস করিয়েছি, তাতে করে কিছু অব্যবস্থিত ব্যাপার দেখতে পেয়েছি, যে সবার একটু মানে গা ছাড়া ব্যাপার দেখতে পেয়েছি, যে আমি পরিশ্রম করে যাচ্ছি কিন্তু তাদের যেন একটু কমই দেখেছি আমি, যার কারণে এটা একটা বাধ্যতামূলক করা হয়েছে, একটা শিডিউলে আনার জন্য। এই দক্ষিণাটা যে বিশাল ব্যাপার এমন নয়। তো এই নিয়ে কেউ আর বেশি মানে আগে বাড়াবেন না কথা, যে দক্ষিণা দিতেই হবে, এমন কোনো ব্যাপার না। আপনারা সব থেকে বড় কথা, যে আপনাদেরকে আমি মানে ধন্যবাদ দেব এইটাই, যে এখানে বেশিরভাগ আপনারা যারা জুড়েছেন আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমি যখন এত কঠোরভাবে আপনাদেরকে ডিসিপ্লিনে রাখছি, আপনারা একবারও আপনাদের মধ্যে কোনো রকম যে ছোট এর কথা আমরা কেন শুনবো এই ভাবটা আপনাদের মধ্যে আমি দেখিনি। মানে আপনারা কতটা বিনম্রতা পূর্বক যে আমি যা বলছি সেগুলোকে শিখছেন, অভ্যাস করছেন, তো এর থেকে আর বেশি ধন্যবাদ আপনাদের কি দিতে পারি। এই জন্যেই আমরা যে প্রথমে মন্ত্র পাঠ করেছিলাম, সাহানা ভাবাতু সাহানো ভুনাক্তু, যে মন্ত্র, সেই মন্ত্র দ্বারা এটাই যে প্রমাণ হয় যে আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন প্র্যাকটিক্যালে, যে যিনি শেখাচ্ছেন আর যারা শিখছেন তারা একে অপরের সহযোগিতা পূর্বক একেবারে ডিসিপ্লিনের সঙ্গে সেটাকে পালন করে একেবারে অন্তিম দিন পর্যন্ত পৌঁছানো, আপনারা সেটা করেছেন। মানে আমি যে আপনাদের থেকে বয়সে ছোট রয়েছি সেটা আপনারা অনুভবই করতে দেননি, যে শিক্ষক। তো এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার থেকে বয়সে ছোট রয়েছেন, তো সকলকে ধন্যবাদ জানাই। আপনারা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু কক্ষা পূর্ণ করেছেন, এবং আপনাদেরকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষার যে ফলাফল হয়েছে সেটা আমি এখন বলবো। তো পরীক্ষার যে ফলাফল নিয়ে এমন কোনো রকম মানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, বৈদিক নিয়মে পরীক্ষার কোনো ব্যাপার থাকে না। পরীক্ষা আমি এই জন্য নিয়েছি এখনকার নিয়মে একটু বোঝা যায় আর কি। তো পরীক্ষায় কে কি ফল পেয়েছেন এটা নিয়ে কোনো রকম কোনো মনের ছাপ ফেলবেন না, শুধুমাত্র আপনাদের মনে যেন এটাই থাকে যে পদ্ধতি আপনারা শিখেছেন এই পদ্ধতিটাকে আরো ভালো করে অভ্যাস করে এবার ধীরে ধীরে আপনারা শ্লোকগুলোকে মুখস্থ করতে থাকুন, শ্লোক পাঠ করুন, যাতে করে আমাদের যে গীতা পাঠের শুদ্ধ উচ্চারণ যে বিষয়টা সেটা যেন আরো বিস্তারিত হতে থাকে একে অপরকে শিখিয়ে। কেননা অনেক ভুলভাল উচ্চারণ আমাদের বাংলায় প্রচলিত হয়ে গেছে, এবং সেটা এত পরিমাণে প্রচলিত হয়ে গেছে যে তারা এমনভাবে মানে উঠে দাঁড়াচ্ছে যে তারাই ঠিক করছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি মানে তারা তো ভুল তো করছে এবং তার অহংকারও করছে। তো আমাদের এরকম পরিস্থিতিতে কি করতে হবে, আমাদের ধর্মকে প্রচার করতে গেলে, ধর্মকে রক্ষা করতে গেলে আমাদের তো প্রথমে সঠিক জিনিস জানতে হবে, সত্যকে জানতে হবে, জেনে তার প্রচার করতে হবে বিনম্রতাপূর্বক, কোনো অহংকার পূর্বক নয়। যে আপনারা যে বিষয়গুলো শিখেছেন, যখন আপনাদের সঙ্গে অনেকে দেখা হবে যারা গীতা পাঠ করে, আপনারা যদি জিজ্ঞাসা করেন যে এই যে তিষ্টুপ ছন্দ রয়েছে, তো আপনি কি জানেন, দেখবেন 99% যারা গীতা পাঠক তারা জানে না। তো তখন আপনাদের মধ্যে যেন অহংকার তৈরি না হয় যে আমি তো আপনার থেকে বেশি জানি, এমন ভাব যেন আপনাদের মধ্যে না তৈরি হয়। কেননা ধর্ম এটা শেখায় না, ধর্ম বলছে ধৃতি সমাদামাস্তেয়ং
শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্মলক্ষণম। মানে আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, বিনম্রতা থাকতে হবে, এগুলো থাকতে হবে, ঠিক আছে? তো কেউ যেন অহংকার করবেন না। যে ফর্মুলাগুলো আপনাদেরকে শিখিয়েছি 99% যারা গীতা পাঠ করে তাদের কাছে এই ফর্মুলা নেই, যেগুলো অনেক পরিশ্রম করে জোগাড় করতে হয়েছে, আপনাদের কাছে আমি তুলে দিয়েছি। তো আপনারা শিখেছেন, এগুলোকে কাজে লাগাবেন সমাজের কল্যাণের জন্য। আপনারা শিখেছেন, অপরকে শেখাবেন। বিনম্রতা পূর্বক ভাব রাখবেন, কোনো অহংকার ভাব যেন না আসে আপনাদের, এটা আমি আশা রাখবো। আচ্ছা, সুকান্তজি কিছু বলতে চাইছেন? ওই যে বইটি ওই অন্যের যে বইটা বললেন, বইটা কি বলতে পারেন? ছন্দের যে বই তা হচ্ছে পিঙ্গল শাস্ত্র আছে, মহর্ষি পিঙ্গল শাস্ত্র, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এর পরবর্তী যে প্রশিক্ষণ শুরু করব, সেই প্রশিক্ষণে গীতার প্রথম অধ্যায় কমপ্লিট করব, এভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে আমরা এগোবো। তো তার সূচনা আপনারা গ্রুপে, দয়ানন্দ সৈনিক গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, চলুন আপনাদের যে ফলাফল আমি বলছি, ফলাফলের পূর্বে আমি আপনাদেরকে বলে দিই, স্বপ্নাজি জোড়েননি এখানে না আজকে, তো আপনাদেরকে আগে বলে দিই আমি যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এবং চতুর্থ স্থানে আপনাদের মানে নাম্বার এসেছে। তো কাদের কাদের নাম এসেছে আমি আপনাদেরকে বলছি। দেখুন, চতুর্থ স্থানে নাম এসেছেন ঈশিতা বোন। ঈশিতা বোনের 36 নাম্বার এসেছে, উনি চতুর্থ স্থান অধিকার করেছেন। আচ্ছা, তৃতীয় স্থান অধিকার করেছেন মমতাজি, 38 নাম্বার পেয়েছেন 50-এর মধ্যে, মমতাজি। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইন্দ্রজি, উনি 39 নাম্বার পেয়েছেন। আচ্ছা, প্রথম স্থান অধিকার করেছেন দুজন, এক হচ্ছেন বিদ্যাজি আর এক হচ্ছেন শম্পাজি। এনারা দুজনে 44 নম্বর পেয়েছে, দুজনেই 44 নম্বর করে পেয়েছে। আচ্ছা, তো এবার আমি আপনাদের নাম্বার বলছি। মালঞ্চ মুকুল মাইতিজি 30 পেয়েছেন 50-এর মধ্যে, বিদ্যা ঘোষ 44, সুকান্তজি 29, সমীর মল্লিকজি 32, দীপ্তি রানীজি 28, সাবিত্রীজি 35, মমতাজি 38, ইন্দ্রজিৎ 39, শম্পাজি 44 আর ঈশিতাজি 36। তো এই হচ্ছে আপনাদের যে নাম্বার এসেছে। এবং আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছিল, যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দিয়েছিলাম আমি ওই যে চিহ্নিত করার জন্যে, তা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আপনারা একটু ধ্যানপূর্বক দেখবেন যে আপনাদের কোন কোন জায়গায় ভুল হয়েছিল। যখনই আপনারা বুঝতে পারবেন যে এইগুলো আমাদের ভুল হয়েছিল, তো তারপরে আপনার পরবর্তীতে যখন এগুলোকে ঠিক করবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছিল, আপনারা সেই হিসাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন। দীপ্তিজি কিছু বলতে চাইছেন, বলুন। দাদা আমি কত পাইছি শুনতে পাইনি। হ্যাঁ, আপনার 28 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমাদের আজকের যে অন্তিম যে সমাপ্তি অনুষ্ঠান এবং অনুভব অনুষ্ঠান, সঙ্গে আমাদের পরীক্ষার ফলাফল। তো এবার আমাদের বিরামের দিকে যেতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে বিদ্যা আপনারা শিখেছেন সেগুলোকে আগে বাড়াতে থাকবেন, এটা আপনাদের দায়িত্ব পড়ে যায়, ঠিক আছে? তো আচ্ছা, সাবিত্রীজি আপনি শান্তি পাঠ করবেন বলছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি প্রস্তুত নেই, ঠিক আছে, ধন্যবাদ। মমতাজি আপনি শান্তি পাঠ করবেন। শান্তি পাঠ করার পরে যেভাবে আমরা সকলে আর কি বিদায় নিই, আমরা সেভাবে বিদায় নেব। চলুন। ওম। असतो तमसो ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। ধন্যবাদ। আচ্ছা सर्वेभ्यो नमः। আচ্ছা আরেকটা কাজ বাকি আছে, আমি ইন্দ্রজির কাছে আসবো। ইন্দ্রজি রাত্রিকালীন মন্ত্র একটা পাঠ করবেন, আর তারপরে বিদ্যাজি রাত্রিকালীন একটা মন্ত্র পাঠ করবেন। তো ইন্দ্রজি রাত্রিকালীন প্রথম যে মন্ত্র রয়েছে ওটা পাঠ করবেন, আর দ্বিতীয় যে মন্ত্র রয়েছে আমাদের বিদ্যাজি পাঠ করবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইন্দ্রজি। ॐ जाग्रतो सुप्तस्य तद्वैते दूरङ्गमं ज्योतिषां ज्योतिरेकं तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। ধন্যবাদ। বিদ্যাজি। येन कर्मण्यपसो यतपूर्वै यक्षमन्तः प्रचलन् तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। সর্বেভ্যো নমঃ। ধন্যবাদ। अस्तु। तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। সর্বেভ্যো নমঃ। शुभ